আল্লাহর কাছে 4টি মাস সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ, তার মধ্যে মুহররম হলো অন্যতম একটি মাস। এই মুহররম মাস বিশেষ করে 10 মুহররমকে কেন্দ্র করে আমাদের মানুষের মাঝে কিছু বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন খুব বেশি বেড়েই চলেছে। এই সমস্ত সম্প্রদায়ের নাম হলো শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? শিয়া সম্প্রদায়। আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর কি নাতি, নাম কি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিক শাহাদাত বরণ করেছিলেন। এবং এই ইস্যুটাকে নিয়ে একদল শিয়া সম্প্রদায় মানুষ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে থাকেন এবং তারা এই দিনটাকে মাতম হিসাবে পরিণত করেছে। অর্থাৎ এই দিনে তারা এই 10টা দিন তারা নিরামিষ খায়। কি মিষ? নিরামিষ, গোশত, মাছ এগুলো খায় না। এবং কিছু কিছু মানুষ এই 10টা দিন ফ্লোরে ঘুমায়, খাটের উপরে ঘুমায় না, শোক পালন করে। কি পালন করে? শোক পালন করে। আবার কিছু মানুষ মুহররমের 10 তারিখে তাজিয়া, বুঝেন? তাজিয়া, কেউ কালো পোশাক পরে, কালো পাগড়ি পরে, কালো পতাকা নিয়ে মিছিল বের করে। আছে না নেই? একথা মানতে আমরা বাধ্য যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনটা অত্যন্ত শোকাহত এবং মর্মাহত, কিন্তু ইসলামে এর চাইতে আরো বড় মর্মাহত ঘটনা আছে। স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে নিজের দন্দান মোবারক শহীদ করেছিল। তাহলে এটা তো আরো মর্মান্তিক ঘটনা। তাহলে সেটাও কি মাতমের দিন হবে? এজন্য আমাদের কিছু সম্প্রদায় মুসলমানদের ভিতরে এই মুহররমের অপব্যবহার করে চলে। কি করে? মুহররমে যেগুলো আমল করা দরকার করছে না, নিজের মন গড়া কিছু আমল তারা শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেগুলো বর্জন করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। কথা বুঝাইতে পারলাম? মুহররম মাস কেমন শ্রেষ্ঠ মাস? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। এক সাহাবী আল্লাহ রাসূল, গলা টানতেছে কেন? দেখেন তো মাইকের সমস্যা নেই। এক সাহাবী আল্লাহ রাসূল, সাউন্ডটা বাড়ান দেখি হালকা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহররম মাস, এই মুহররম মাসের ফজিলত কি? সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা আল ইয়াউম, আশুরার দিন, মুহররমের দিনের ফজিলত কি? তখন রাসূলুল্লাহ বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আল্লাহ তাআলা মুহররমের একদিনের রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। উলামা একরাম বলেন, মুহররম মাসের রোজাটা সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব, এ বিষয়ে উলামা একরাম বলেন, ইত্তাফাকাল উলামাউ আলা আন্না সাওমা ইয়াউমি আশুরা আল ইয়াউম সুন্নাতুন লাইসা বিওয়াজিবিন। উলামা একরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে মুহররমের রোজাটা এটা সুন্নাত, ওয়াজিব নয়। এটা কি? সুন্নাত রোজা। তো আমরা এতক্ষণ পর্যন্ত মুহররমের ফজিলতের বয়ান শুনলাম। এই মুহররম সম্পর্কে কুরআনুল কারীম এবং অনেক হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও দুনিয়ার ইমানদারেরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা,
যেই সমস্ত বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না। কি বলো না? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা প্রকৃতপক্ষে জীবিত, তোমরা উপলব্ধি করতে পারছো না। মূলত তারা কি জীবিত? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলিও না। তারা কি জীবিত, তোমরা তা বুঝতে পারছো না। আল্লাহ তাআলা পরে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কখনো আমি আল্লাহ ভয় ভীতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। জাহান্নামের ভয় দেখাইয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আবার আমি আল্লাহ কখনো তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, ঘরের মধ্যে খাবার থাকবে না। আমি আল্লাহ কখনো তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই কখনো কখনো জান আর মাল দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? জান আর মালের পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আবার আমি আল্লাহ কখনো কখনো তোমাদের ফসলাদি ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। কখনো আমি আল্লাহ ঝড় আর তুফানের মাধ্যমে তোমাদের ফসলগুলো নষ্ট করে দেব। তবে যারা এই ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, বান্দা ধৈর্য ধারণের গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব, কোনো সন্দেহ নাই। পরীক্ষা হবেই হবে, কোরআনের আয়াত। আমি আল্লাহ পরীক্ষা করব কখনো ধন সম্পদ জান মাল, কখনো ভয় ভীতি দ্বারা। তবে বান্দা যদি পরীক্ষায় পাশ করতে পারো তোমার জীবনটা দামি বানায় দিবে কে? মুহররম বড় দামি দিবস। এই মুহররম মাস আল্লাহ তাআলা এই মাসকে তো দামি বানাইছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানা দেয় قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমাদান মাসের পরে অন্য মাস যদি রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখবা, কারণ মুহররম মাসের রোজা এটা আল্লাহর মাসের রোজা। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মুহররম আমার আল্লাহর মাস। একটু প্রশ্ন করে দেখিন, 12টা মাস পুরোটাই কিন্তু আল্লাহর মাস। আল্লাহ মুহররমটাকে স্পেশাল ভাবে কেন নিজের মাস হিসাবে বললেন? রবিউল আউয়াল আল্লাহর মাস, জিলহজ জিলকদ সবগুলোই কার মাস? আল্লাহর মাস। আল্লাহ কেন স্পেশাল ভাবে মুহররম মাসকে বললেন মুহররম আমার মাস? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার যত মসজিদ আছে সব আল্লাহর ঘর। ঢাকার মসজিদ আল্লাহর ঘর, আপনাদের ভৈষ্ণটির মসজিদটাও আল্লাহর ঘর। সব মসজিদ কিন্তু আল্লাহর ঘর। সব মসজিদ যদি আল্লাহর ঘর হয়, সব মসজিদকে কিন্তু বাইতুল্লাহ বলা হয় না? হয় নাকি? বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর, ভৈষ্ণটির মসজিদ আমার আল্লাহর ঘর। তবে সব মসজিদকে যেমন বাইতুল্লাহ বলা হয় না, সব মাস আল্লাহর মাস কথা সত্য।
তবে মুহররম মাস একটু স্পেশাল মাস হিসাবে আল্লাহ বাইতুল্লাহর মতো মুহররমকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। বাইতুল্লাহ যেমন সব মসজিদকে বলা যায় না, অতএব আল্লাহ তাআলা এই মুহররমকে এত দামি বানাইছেন, সম্মানিত বানাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমাদান। এক সাহাবী আমার নবীকে বললেন, নবী আমার, রমাদান ব্যতীত যদি আমি অন্য কোন মাসে রোজা রাখতে চাই, আপনি আমাকে কোন মাসে রোজা রাখার আদেশ করবেন? নবীজি এবার জবাব দেয়, ইন কুনতা সায়মান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখরিন। এবার নবীজি বললেন, রে সাহাবী, তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোন মাসে রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে রোজা রাখো। কেন কেন জানো? এই মুহররম মাস আমার আল্লাহর মাস। এই মুহররম মাসে এমন একটা দিন আছে, এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের তওবা কবুল করে নিয়েছেন। আবার আমার আল্লাহ ভবিষ্যতে যত মানুষ মুহররম মাসের ওই বিশেষ দিনে তওবা করবেন, আমার আল্লাহ ভবিষ্যতে সব উম্মতের তওবা কবুল করে নিবে। কেমন দামি মুহররম! এরে নবীর উম্মত, মুহররম অত্যন্ত দামি মাস। মুহররম মাসের রোজা রাখবেন 10 তারিখের রোজা। কয় তারিখের রোজা? যেই দিনটাকে আমরা আশুরার দিন বলে চিনি। কি নাম? আশুরার দিন। আশুরা শব্দটা আশেরাতুন থেকে, অর্থাৎ 10। আশেরাতুন মানে কি? 10, অর্থাৎ মুহররমের 10 তারিখকে বোঝানো হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবেন। নবী আমার রোজা রাখতেন এবং আমার নবী অন্য অন্য সাহাবা একরামকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন। এবার সাহাবীগণ প্রশ্ন করেন, পয়গম্বর, এই মুহররমের 10 তারিখ এমন দামি একটা দিবস, এই 10 তারিখটা ইহুদি আর খ্রিস্টানরাও সম্মান করেন। অর্থাৎ এই 10 তারিখে ইহুদিরাও রোজা রাখেন, জাহিলি যুগের মানুষরাও রোজা রাখেন, খ্রিস্টানরাও 10 তারিখে রোজা রাখেন। ও নবী আমার, আমরাও যদি 10 তারিখে রোজা রাখি তাহলে খ্রিস্টানদের সাথে মিলে যায়। এইবার নবী আমার জবাব দেয়, ও সাহাবী, আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখেন, আগামী বছর ইনশাআল্লাহ 9 তারিখেও রোজা রাখব। রাবী বলেন, আগামী বছর আসার আগে আমার নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরে পাড়ি জমাইছেন। তাহলে বোঝা গেল আশুরার রোজা একটা নয়, সুন্নত হলো 2টা। কয়টা? আশুরার রোজা সুন্নত কয়টা? 9, 10 অথবা 10, 11, যেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে না যায়। এখানেও ইতিহাস আছে, আসবে পেছনে হাদিস। এই রোজাটা কোথায় থেকে আসলো? আশুরার রোজাটা আগে ফরজ ছিল, এই রোজাটা কোথায় থেকে আসলো ইতিহাস বলবো একটু পরে। এরে নবীর উম্মতের দল, এই আশুরার রোজা এত দামি। নবী বললেন, ইকাফিরুস সানাতাল মাদিয়া, কেউ যদি আশুরার রোজা রাখে আমার আল্লাহ 1 বছর পেছনের গুনাহ মাফ করে দেয়। 1 বছর রোজা রাখা কি চারটিখানি কথা? কথা বলেন না কেন? 30টা রোজা রাখি, তারাবি পড়ি, তাতেই মনে হয় জীবন শেষ। 1 বছর রোজা রাখা কত কষ্ট, একটু চিন্তা করা দরকার। তাও যদি হয় আবার এই গরমের দিন, তাহলে যে মানুষের কি হাই উতাস শুরু হয়ে যায়।
খুবই কষ্ট। তবে এই আশুরার দিন রোজাটা ফরজ ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা হাদিস বর্ণনা করে বলেন, কুরাইশ বংশ জাহিলি যুগের মানুষেরা আশুরার দিনে রোজা রাখতেন। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিন রোজা রেখেছিলেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, সামাহু ওয়া আমারা বিসাওমিহি, আমার নবী মদিনার মানুষদের জানায়া দেয়, ও মদিনার মানুষ, তোমরা আশুরার দিনের রোজা রাখো, কারণ এটা ফরজ। এবং নবী নিজেও রোজা রাখতেন, অন্যদের রোজা রাখার আদেশ করতেন। ফালাম্মা ফুরিজা শাহরু রমাদান ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। আল্লাহ তাআলা যখন রমাদান মাসের রোজা উম্মতের জন্য ফরজ করে দিলেন, তখন আমার নবী ডাক দিয়া বলেন, নবী ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের উপরে রমাদান মাসের রোজা ফরজ করেছেন। অতএব যার ইচ্ছা হয় আশুরার রোজা রাখো, যার মনে চায় আশুরার রোজা রাখো, আর যার মনে না চায় আশুরার রোজা রাখবা না। কি বুঝলেন? রমাদান মাসের রোজা যখন থেকে ফরজ হয়েছে, আশুরার রোজা তখন থেকে রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। অর্থাৎ বাতিল বলতে ইচ্ছা, ইখতিয়ার বুঝেন? আপনাকে একটা কাজ করার ইচ্ছা দিল যে এটা করলে করতে পারো, না করলে না করতে পারো, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কুরআনুল কারীম আসছেন, তাওরাত জবুর ইনজিলের বিধান শেষ। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ রাসূলের উপরে যখন কুরআনুল কারীম অবতীর্ণ করলেন, তখন তাওরাত জবুর ইনজিলে যা আইন ছিল সব আইন রহিত হয়ে গিয়েছে। এখন কুরআন যেটা বলবে সেটার উপরে কি করতে হবে?